শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি বহুদিন পর এসেছি, ভিডিও না বানিয়ে পারলাম না। আপনারা নিশ্চয় জানেন ইদানিং আসামের হিংসুক মুখ্যমন্ত্রীর হিংসাত্মক বক্তব্য। বন্যার জলে ভেসে গিয়েছিল এই গুয়াহাটি মহানগর। গুয়াহাটি নগরের বন্যার জলের কারণ সে বুঝাচ্ছে মেঘালয়ের ইউএসটিএমের কারণ। নিজের ব্যর্থতাকে ডাকতে অন্যের উপর দোষারোপ করতেছেন, অন্যকে দোষারোপ করতেছেন। হ্যাঁ, ইউএসটিএম মানে এর ফুল ফর্ম হলো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া। সেই ইউনিভার্সিটির পিছু নিয়েছে এই আসামের হিংসুক, কি বলবো, আর বলার ভাষাই নেই। এই লোকটা সদা সর্বদা, আমি বলবো এই লোকটা জ্ঞান বিজ্ঞানের বিরোধী, একটা শিক্ষা দীক্ষার শত্রু। কারণ হলো নিজের রাজ্যেও নয়, অপর রাজ্যে থাকা সেই ইউএসটিএমের কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে, সেই কাজের কারণে নাকি সেই ইউএসটিএমের জলে এসে গুয়াহাটি ভাসিয়ে দিচ্ছে। আবার কখনো বলছে ইউএসটিএমের প্রবেশপথে 3টি গম্বুজ আছে, সেই গম্বুজটা নাকি জিহাদের সংকেত দেয়। জিহাদ মানে কি তুই বুঝিস সাদা? হ্যাঁ, মাতালকুর কোথাকার। জিহাদের অর্থ বুঝিস? জিহাদ কাকে বলে? নির্লজ্জ মূর্খ কোথাকার। এই লোকটা অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই লোকটার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। আজকের সদনে সে বক্তৃতা রেখেছে যে সংখ্যালঘু বিবাহ আর কাজীর দ্বারা রেজিস্টার হবে না, আদালতের মাধ্যমে বিয়ে হবে। একরকম, আর বুঝতে পারছেন তো, নামমাত্র বিয়ে। আচ্ছা যাক, আমরা দেশের আইনকে সম্মান করি। দেশের আইন অনুসারে আমরা যেভাবে বিবাহ পরিচালনা করার সেইভাবেই করব। যারা বিয়ে করবে, যাকে বিয়ে দেবে, এরা এভাবেই করবে, ঠিকই আছে। কিন্তু আমাদের ধর্মীয় রুলস রেগুলেশন থাকবে, ধর্মীয় নিয়ম রীতিনীতি থাকবে। এটা থাকতে হবে, এটা কেউ হরণ করতে পারবে না। কারণ ধর্মের অধিকার হলো মৌলিক অধিকার, আর এই অধিকার যে হরণ করবে তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করার অধিকার রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে, উচ্চতম ন্যায়ালয়ে। এই লোকটার বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ে মামলা দায়ের করা হোক। আর সে তার হিংসাত্মক নফরতওয়ালা বক্তৃতা দিয়ে দেশে একটা হুলস্থুল সৃষ্টি করতে চাচ্ছে। বেশি বাড়াবাড়ি করো না। আইন তুমি নয়, হিমন্ত বিশ্ব শর্মা। তুমি দেশে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, জনতা নির্বাচনে নির্বাচিত হয়েছ। নিজেকে কি ভাবো? রাজা মনে করো? স্বৈরশাসকের বাপ দ্বারা নিও না। স্বৈরশাসকদের কি অবস্থা হয় কিছুদিন পূর্বে নিশ্চয় দেখেছ। হ্যাঁ, মানুষের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, ও তো দিল্লিতে এসে আশ্রয় নিয়েছে। আপনার পূর্বপুরুষ যেখান থেকে এসেছিল দক্ষিণ চীন থেকে 1712 খ্রিস্টাব্দে, সেখানে গিয়ে তুমি আশ্রয় নেবে। তোমার সময় ফুরিয়ে আসার ভাব দ্বারা দেখা যাচ্ছে, তোমার সময় ফুরিয়ে আসছে। নিজেকে ঠিক করে নাও, না হলে এমনভাবে তোমাকে শায়েস্তা করা হবে, তোমার পূর্বপুরুষের বিদায় চলে যাবে। এটা আসাম তোমার বাপের সম্পত্তি নয়, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অঙ্গরাজ্য। বিদায় নিচ্ছি।